এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যরে সকলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। গতকাল ভারতের আগে হিন্দু বলেছে যে হারে পৃথিবীতে মুসলমান বৃদ্ধি পাচ্ছে আর 10 বছর পরে পৃথিবীতে বিধর্মী লুকানোর মতন কোনো জায়গা থাকবে না। আমরা জন্মসূত্রেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন, খুশির আরোগা। সেজন্য জবান করে সমস্যারে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করেন নাই, বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বিশ্বনবী বিশ্ব নেতা, তার উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, স্বাধীনতার পরে আমরা শেখ মুজিবের শাসন দেখেছি, জয়গান কথা ঠিক কিনা? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এই সব চাচার শাসন দেখেছি, এরপরে দেখেছি বেগম খালেদা জিয়ার শাসন, তারপরে দেখলাম হাসিনার শাসন, তারপরে আবার দেখেছি খালেদা জিয়ার শাসন, তারপরে ভোট না পেয়েও 15 বছর স্বৈরাচারের শাসন, জনগণের কথা ঠিক কিনা? 50 বছর আমাদের দেখা শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহ কোরআনের বাংলাদেশ। এই জন্য যখন স্লোগান দিল আলোচনার আলো, আপনারা বলেন ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালায় কোনো কাম হবে না। 300 জন ভালো মানুষকে আমাদের আগামীতে সংসদে গ্রহণ করে রাখবে, কারণ ঘরে ঘরে বহু বলছে, কাম হচ্ছে। সেই জন্য যে বলা হবে কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে যাবো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, মাশাআল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। হেদায়েত আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর কোরআন থেকে কারা হেদায়েত পাবে? পাইকারি হারে আবু জেহেল পাবে না, আবু বকর পাবে। যেরকম কথা ঠিক কিনা? আবু জেহেলও কিন্তু কোরআন সব শুনছে, আপনারা তো বসে থেকে আরামে শুনতেছেন। আবু জেহেলের বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে কোরআন সব শুনছে। চোরের মতন সামনে বসে না, পিছন থেকে নয়। নবী কোরআন তেলাওয়াত করছে আর চোরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা এসে মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী। রাতটা কোন দিক থেকে গেল বুঝতেই পারিনি। সকালে বলেন আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলছে? কোরআনের পক্ষে বলেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক থেকে গেল বুঝতেই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক থেকে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো কোরআন শোনা আর একটা হলো কোরআন ধরা। আজকে যারা এই মাহফিল আমরা বসে আছি, আমরা কি শুধু কোরআন শুনতে চাই না কোরআনকে ধরতে চাই? আপনারা বলেন তো, কাবা শরীফের গিলাফ ধরার চাইতে কোরআন ধরার সওয়াব কম না বেশি? আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম,
আমার সঙ্গে একজন হাজি সাহেব প্রত্যেক তাওয়াফে 7 পাকে 3 বার কাবার গিলাফে চুমা খায়, 3 বার। আমাকে বলে হুজুর আপনি খালি সাইড দিয়ে ধরেন, আপনি কাবা ধরেন, গিলাফ চুমা খাবেন না। আমি বললাম চুমা খাই লাভ কি? বলে কোন কি আল্লাহর ঘরের গিলাফ। আমি বললাম ভাই কিভাবে চুমা খাবো, যে মানুষের ভিড়। তাই হুজুর খালি এরকম কুনা মারবে তার সামনে যাবে, রাস্তা বার হয়ে যাবে, চুমা খাবে। আমি বক্তার হাত ধরে বললাম 1 লক্ষ বার কাবার গিলাফ চুমা খেয়ে কোনো সোয়াব হবে কিনা আমি জানি না, তবে একবার আল্লাহর কোরআনকে যদি চুমো দাও এর চাইতে 1 লক্ষ বার বেশি সোয়াব হবে। লোকটা আশ্চর্য হয়ে বলল কেমনে? আমি বললাম কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কাবার হেফাজতের দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর কিতাব, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। ঠিক কিনা? কাবার পাশে যদি আল্লাহ না থাকে, কাবার মধ্যে মূর্তি ঢোকে। ধরে বলেন কি ঢোকে? নবী যখন হিজরত করে মদিনায় গেছিলেন, মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। তার মানে বোঝা গেল আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাবার পারে, আল্লাহ কিছুই করে না। 1400-1500 বছর কোরআনের বয়স হয়ে গেল, এখন পর্যন্ত কোরআনের ভিতরে একটা জোর জবর মুক্তাকেও ঢুকাবার পারে। তাহলে কি বুঝলেন? আপনারা মসজিদ তৈরি করতেছেন, মসজিদের আশেপাশে আল্লাহ থাকার দরকার আছে না নাই? আমি জয়পুরহাটে যাওয়ার সময় আক্কেলপুরে এক মসজিদে আসরে নামাজ পড়লাম, গোটা মসজিদ টাইলস খালি ধুলে। আমি মুয়াজ্জিনকে বললাম কে ভাই, গোটা মসজিদে আঙ্গুল দিয়ে ধুলা পাওয়া যায়, কারণ কি? বলে হুজুর আযান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো কেউ আমি ভাগ্য করবো কি একটা নামাজ পড়ে গামছা দিয়ে পারি না। এই দেখেন আমি যেখানে নামাজ পড়বো এখানে ধুলে নেই। আমি বললাম এত সুন্দর মসজিদ, মুসল্লি আসে না? তাই না, হুজুর জুমার দিনে আসে, জুমার দিনে আসে, 5 ওয়াক্ত আসে না। তাহলে মসজিদে যদি মুসল্লি না যায়, সেই মসজিদে ভুলে ঢোকে, যেরকম কি ঢোকে? আপনারা বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কিছু ঢুকছে? কেন ঢোকেনি? কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। যে কোরআনের আলোচনা তাফসীর শোনার জন্য আপনারা এসেছেন, সেই কোরআন যদি বাংলার জমিনে আমরা দেখতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে রাখবো। কোরআনকে গ্রহণ করলে সে কেমন শক্তিশালী মানুষ হবে? মসজিদের মেম্বারে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছে, ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলি আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে ওসমান, আর অতীতের কথা বারবার মনে হচ্ছে। ওসমান গনি বলে আমিরুল মুমিনিন, আপনি অতীতের কথা কেন মনে করতেছেন? কারণ বর্তমান আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক ওসমান, প্রকৃত মানব যারা হবে তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতেরও চিন্তা করা লাগবে। আমাদের বাংলাদেশের স্বৈরাচারী ও ভবিষ্যতের চিন্তা করেনি, 41 সাল পর্যন্ত দিয়েছিল। ধরে কথা ঠিক কিনা? 14 আগস্ট পর্যন্ত চিন্তা করতে পারে নাই যে 5 আগস্ট আমাকে বাংলাদেশ থেকে ভারতে পড়ানো লাগবে। ধরে কথা ঠিক কিনা? কোরআনের পাখি একদিন বলেছিলেন গাছের গোড়া নাড়া দিবে, দিল্লির মামুবাড়ি গিয়ে পড়বা। ধরে কথা ঠিক কিনা? পাহাড়ের মতো ইন্দুর গর্ত খুঁজে পাবে না। আজকে কাওয়া কোথায়? কাওয়া পালাবো না, পালাবো না। দরকার হলে ঠাকুরগাঁয়ের ফখরুলের বাড়ি যাব। শুধু বর্তমান খেয়াল করলে হবে না, ভবিষ্যৎ খেয়াল করা লাগবে, অতীতকেও খেয়াল করা লাগবে। কথা ঠিক কিনা? ওসমান গনি বলে আমিরুল মুমিনিন, অতীতের খবর কি?
কারণ আপনার ভবিষ্যৎ যে ভালো এটা আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ধরে বলেন কয়জন? তার মধ্যে ওমর ফারুক কয় নম্বর? কথা কয় 1 নম্বর। আচ্ছা, আপনার কি বাড়ির থেকে নিয়োগ করেছেন যে বক্তার সাথে সাথে হাঁ হু করবো না? 1 নম্বর হলো আবু বকর, মনে করে 1 নম্বরকে। 2 নম্বর হলেন হযরত ওমর, 3 নম্বর হলেন ওসমান গনি, 4 নম্বর হলো হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনে জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। তাহলে হযরত ওমরের ভবিষ্যৎ খবর কি? জান্নাতি। ওসমান গনি বলেন, আপনি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা, আপনার ভবিষ্যৎ জান্নাত। তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? বিকেল বেলা যখন ছাগল নিয়ে আসতাম, আমার খালা আমার কান ধরে বলতো, কয় ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গোনা দেখি 3-4টা কম। আমি আবার দৌড় দিলাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে খালারে যখন জমা দিলাম, খালা মাথার চুল ধরে বলল, যেই ভুল আজকে করেছো একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সে ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক? আল্লাহর কোরআন ভিতরে ছিল বলে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম 2 হাত বাড়ায় বলেছিল, মার মার। আপনারা খবর জানেন, আবু সাইদ হলো শিবিরের সাথী। আবু সাইদ জানে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই, বরং হকের পক্ষে জীবন দিয়া অমর হয়ে থাকতে চায়। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা কি জাতিসংঘের ভাষণে গিয়া আবু সাইদ কেমনে জীবন দিল সেটা গোটা বিশ্ববাসীকে দেখালো। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। বাতিলের সঙ্গে আপোষ না করে স্বৈরাচারীর বিরুদ্ধে জীবন দিয়ে তুমি মৃত্যুবরণ করনি, এবং আমি আল্লাহ বলতেছি তুমি জীবিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। কি ভাবতেছেন? এ কোরআন যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়। এখন সমস্ত মুসলমানকে বলতে হবে, এ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? কেমন ক্ষমতা? এই কোরআনকে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের নেতাদের চেহারা কেমন হবে? এখনকার নেতা আপনাকে সাবেক এমপি 10 বছর আমাকে ধনুর শেরপুরে বাস করতে দেয়নি। হাবিবুর রহমান কোথায় কোথায়? আমি শুধু বলেছিলাম, কোরআনকে যখন রাষ্ট্র চলবে তখন এমপি মডেল মসজিদের খুতবা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানালে হবে না, প্রত্যেকটা মসজিদের খতিব হবে এলাকার বড় নেতা। আর নেতার মুখে দাঁড়িয়ে নেয় এই একটা কথায়, আপনাদের এমপি আমাকে 10 বছর এই 2 থানায় বাস করতে দেয়নি। কি ভাবতেছেন? কোরআনকে যখন রাষ্ট্র চলবে, নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, নেতাকে চলতে হবে আল্লাহর কোরআন নবীর তরিকা অনুযায়ী। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আর তোমাদের আমিরকে তোমরা মানো।
আমির, আমিরকে তোমরা মানো। বর্তমানে বাংলাদেশে একটা দলের আমির আছে না নাই? কথা আছে না নাই? সব দলে আমির আছে, নেতা আছে, আমির আমির অউলিল আমরি মিনকুম। জুমার দিনে আমির খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা খুতবা জবাব দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা খুতবা কোথায় পাবেন? এটা না বলা পর্যন্ত আপনার বক্তব্য, আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি আপনারা বলেন এমপি সাহেব, আপনি শেরপুর ধুনুর এমপি হয়ে কানাডায় বাড়ি বানালেন চান, বলা মাত্রই পুলিশ আপনাকে গ্রেফতার করবে। ধরে করবে না, ঠিক কিনা? বাংলাদেশের মতন ৯৬টা, একটা না দুটা না, ৯৬টা দেশের খলিফা হযরত ওমরের জুব্বা লম্বা। আমাদের বাংলাদেশের মতন কয় দেশ? কথা কয় না, কয় দেশ? ৯৬টা দেশের খলিফার জুব্বা লম্বা। আর ওয়াজ শুনবে না। ওমর ফারুক চোখের পানি নিয়ে কান্না শুরু করলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, ধরে কইতে পারলেন না? ওমর ফারুকের সন্তান কয় পারা কোরআনের হাফেজ? ওই কোরআন কয় পারা? তার মানে বোঝা গেল নেতা শুধু নেতা না, নেতার সন্তানকেও যোগ্য শিক্ষা দিয়া মানুষের মতন মানুষ তৈরি করছে। ধরে কথা ঠিক না? আজকে নেতাকে সন্তানের খবর কি? চেয়ারম্যানের বেলা আর 1.5 নিয়ে ধরে মেয়ে মানুষের অন্যা ধরে টান মারে। ধরে কথা ঠিক কিনা? এই বকাটা কে রে? চেয়ারম্যানের বেটা। ওরে বাবা রে, চেয়ারম্যানের বেটা। আর উপজেলার চেয়ারম্যান এমপি হলে তো কথাই নাই। আর তো বিজেপির খলিফা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা শুনবে না, কিন্তু আমার দিকে তাকায় দেখো। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আসছে, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। নেতা হলে, কোরআনের নেতা হলে আর ঘুম থাকবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। ৬ বছর ধরে ন্যাংরামের চাষ করছে। ন্যাংরাম জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, গাছের ডালে